আল্লাহ বলেন লা তাজিদান্না সাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ পাক বলেন পয়গম্বর মুসলমান ইমানদারদের সবচাইতে বড় দুশমন পৃথিবীর মধ্যে আর কেউ নাই, এরা হলো ইহুদির বাচ্চারা। কথা বলেন। দ্বিতীয় নাম্বার হলো খ্রিস্টানরা, তৃতীয় নাম্বার হলো দাদা নরেন্দ্র মোদিরা, আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বন্ধু রাষ্ট্র হলো পাশের যে ভারত আছে, ঠিক কিনা? এটা এমন রাক্ষস বন্ধু। বন্ধু তো দুই দিক দেয়, একদিন এই বন্ধু হাতিয়ে দেবে, আরেকদিন ওই বন্ধু হাতিয়ে। এটি হলো একতরফা বন্ধু, শুধু আনিস দিসের পার্টি না। কথা বলেন ঠিক? বলেন এরা তোমাদের দুশমন। কোনদিন কোন অমুসলিম মুসলমানদেরকে বন্ধু বানাবে না। কোরআনের কথা, কোরআনের কথা বলেন ঠিক? হযরত মুসা পয়গম্বর বললেন না না 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান মালিককে বলেন আরো কমাই দেওয়ার জন্য। বারবার যায় 5 ওয়াক্ত করে কমাই। এইভাবে আল্লাহর হাবিবকে 45 ওয়াক্ত কমাই দিলেন, আর রইল কয় ওয়াক্ত? আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যখন আপনার উম্মত নামাজের মধ্যে দাঁড়াবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কুল কায়নাতের রব, গোটা জাহানের পালনেওয়ালা জাত। বান্দা এ কথা বলতে দেরি হয়, অপর প্রান্ত থেকে আল্লাহ জবাব দিতে দেরি হয় না। আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা কয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে। অপর প্রান্তে থেকে আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, সমস্ত গুণগান আল্লাহ তোমার জন্যে, সমস্ত সানাখানি তোমার জন্যে। সাথে সাথে আল্লাহ পাক জবাব দে আসনা আলাইহি ইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ বিচারের দিনের মালিক একমাত্র তুমি, আর কেউ নয়। বিচারের দিনের মালিক কে? এ ভাই ভালো করে শুনুন, আল্লাহ কিন্তু বলেন না আমি বিচারক, বলছেন যারা আদালতের বিচারক হয় তাদের উপরে কিছু বাধ্যবাধকতা থাকে। অনেক সময় আমরা বাংলাদেশে দেখছি নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলাইছে। কথা কয় না? নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় পচাইছে। কথা কয় না? এ ভাই কি দোষ ছিল নাইবে রাসূলদের আলেম ওলামাদের? এদের কি মাস কি মাস, বৎসর কি বৎসর
জেলখানায় ঢুকাইয়া অকথ্য নির্যাতন করেছে, আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া তাদের উপর অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিকরা বিচারকদের কি জিজ্ঞাসা করেছেন, কি দোষ কি অপরাধ নায়েবে রাসূলদের উলামায়ে কেরামদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদের অপরাধ, গ্রিক দেবীর বিরুদ্ধে কথা বলছে তাই তাদের অপরাধ। আল্লাহ আলেমদেরকে ডাক দেয়া কয়, আলেম কোনো টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নাই রে যেদিন একদিনে গোটা বাংলাদেশের মূর্তি শূন্য হয়ে যাবে। কথা কি ঠিক বললাম? রাগ করতেছেন? বিচারকদের উপরেও কি আছে? প্রেশার আছে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক। এই আয়াতে আমার বিষয়বস্তুর সঙ্গে মিলে গেছে। বিষয়বস্তু হলো ইনসাফ এবং ন্যায়পরায়ণের প্রয়োজনীয়তা। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি ইনসাফের আদালত কায়েম করব, ফালা তুজলামু নাফসুন শাইআ, কাহার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কি? তুমি আমার দলের না, এই জন্য তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো। তুমি আমার দলের না, এই জন্য তোমারে রাজাকার বলবো, এই জন্য তোমাকে স্বাধীনতা বিরোধী বলবো না। না, এটা কোনোদিন হবে না। কথা কর না। আল্লাহ বলেন, ওয়ানা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব, কাহার উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না। আপনারা আশ্চর্য হবেন, হাদিসের মধ্যে আসে মানব আর দানব তাদের তো নেই বিচার হবেই। দুইটা পশুর মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নেই বিচার কায়েম করবে। সুবহানাল্লাহ। কালকে করেন পশুরা দেখেন না, সার দু তিনটা একত্রিত হইলে একটা আর একটারে শিং দিয়া গুতা দেয় না দেয়? আরে শিং দিয়া মারামারি করে না করে না? কইরা দেখা যায় একটা আর একটার মাথা দিয়া রক্ত বাইর করে। আবার এই সারের মতো কিছু সার আছে আমাদের দেশে, এটা সারের লড়াই লাগা, যারা লাগায় এগুলো হলো আরেক সার। আমার কথা কি বুঝতেছেন? সারের যুদ্ধ বিশাল, ফেসবুকের মধ্যে ভাইরাল। দুই সারের যুদ্ধ, কালোমণি আর সাদামণি। কথা বলেন ঠিক কিনা? কালো মানিক সাদা মানিকের যুদ্ধ না, এরা দুইটা পশু, এরা বুঝে না। তাদের মধ্যে যুদ্ধ লাগায় যে অত্যাচার তুমি করতো, সেটার জন্য আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। ও বুঝে না, তুমি লাগাই দিছো, লাগাই দিয়ে এখন গোতাইতে গোতাইতে মারতে মারতে এদিক দেওয়া রক্ত, কানে দেওয়া রক্ত বাইরে না। সবলটা দুর্বলকে গোতা দিয়েছে, যার দরুন তার মাথা দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, আয় কিয়ামতের ময়দানে দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাইয়া আল্লাহ পাক দুর্বলকে বলবেন, তোমাকে দুনিয়াতে যেই কয়টা মায়ের দিয়েছিল, যেই কয়টা গোতা দিয়েছিল, এখন তুমি সবল, তুমি শক্তিশালী, তুমি তাকে সেই কয়টা গোতা দাও, গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। দুইটা যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আল্লাহ বলবেন কুনা তুরাবা, মাটি হয়ে যাও, আমি ইনসাফ কায়েম করছি। ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আত্মীয় দেখা হবে না, দলীয়করণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার দলের লোক না অন্য দলের লোক, আমার পক্ষের না বিপক্ষের, আমার আত্মীয় না অনাত্মীয়, কিছুই দেখা হবে না। আল্লাহ কয় আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোনো জুলুম নাই। জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, আজ নয় কাল ধরা পড়বেই পড়বে। কথা বলেন ঠিক কি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বলেন, দেখো মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। হাদিসে পাকের মধ্যে আসে 3 প্রকারের মানুষ দোয়া বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতা মাতা মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। বদদোয়া করতে দেরি হয়, কবুল হতে। এই যুবক সাবধান, খুব সেনসিটিভ বিষয়। মা বাবার সঙ্গে ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উফ শব্দটাও তাদের সামনে বলা যাবে, এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণে মা বাবা কষ্ট পায়। কারণ যদি একটু বদদোয়া দিয়ে ফেলে, তোমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের পাখাটা পরটা মা বাবার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাও, মা বাবাকে খুশি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, 2 জন তোমার জাহান্নাম। খুশি করবা, জান্নাত পেয়ে যাবা, আর কষ্ট দিবা, অটো সিস্টেম জাহান্নাম মিলে যাবে। তাহলে মা বাবার দোয়া কবুল না ফেরত? সবাই কয় না। আমার কথা আপনারা বুঝতেছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তো সিলেটি ভাষায় কথা বলতেছি না, বুঝতেছেন তো? কারণ সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলল, শুদ্ধ ভাষায় এরা ভালো করে বুঝে এবং বলতেও পারে। কোনো কোনো এলাকার মানুষ আছে বোম মারলেও শুদ্ধ ভাষা ভিতর দিয়ে বাইরা না, বড় অফিসার, কিন্তু তার যদি আপনি বারবার চেষ্টা করেন, হ্যাঁ তার আঞ্চলিক ভাষা দিয়ে কথা কয়। কিন্তু সিলেটের মানুষ যেমন সিলেটি ভাষায় কথা বলে, আবার শুদ্ধ ভাষায়ও এমনভাবে কথা বলে আপনি বুঝতেই পারবেন না ওই সিলেটের কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আপনাদের বোঝার কথা, ঠিক না? 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত ব্যক্তি। আপনি একজন রিক্সাওয়ালাকে, অটোওয়ালাকে লাথি মারছেন, আপনি এলাকার নেতা, মাতবর। মাতবরদের তো অনেক সময় দেখা যায় মুখের আগে হাত চলে, কথা কয় না, মুখের আগে পাও চলে। যদিও এরকমের মাতবর এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। কথা কয় না, আছে না নাই? না, গরিব হতে পারে, অসহায় হতে পারে, বিচার পাবে না, আল্লাহর আদালতে বিচার পাবে না, পাবে না। জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই উম্মত কারো উপর কোনো জুলুম করবে না। একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন কর্মচারী, তাকে যদি তুমি লাথি মারো, তার গায়ে যদি আঘাত করো, তাকে যদি তার মা বাবার নাম তুলে গালি দাও, হয়তো পৃথিবীতে বিচার পাবে না, কিন্তু মালিকের কাছে হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা
शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গ হৃদয় নিয়ে মালিকের কাছে হাত তুলতে দেরি হয়, ওই হাত কবুল হতে জোরে বলে। আল্লাহর হাবিব বলেন, রে আমার সাহাবীরা, বলো বলো তোমাদের মাঝে সবচেয়ে অসহায় ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম আলা। ও পয়গম্বর, যার টাকা পয়সা নাই, অর্থ করি নাই, আমরাই তো সমাজে তাকে গরিব মিসকিন মনে করি। কথা কয় না? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, না না, সে অসহায় নয়, সে গরিব মিসকিন নয়। আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা। নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু তার হাতটা তার কন্ট্রোলে ছিল না, তার মুখটা তার কন্ট্রোলে ছিল না, তার পাওটা তার কন্ট্রোলে ছিল না। কিছু হলে হাত উঠাইয়া থাপ্পড় মার। যাদের মুখের আগে হাত চলে, শুকর টেস্ট করলে, ভালো মেশিন দেওয়া টেস্ট করলে দেখা যাবে হেয়ার ব্লাডের মধ্যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের ব্লাড ঢুকে আছে। নমরুদরে চিনেন তো? জগৎ বিখ্যাত ভালো মানুষ ছিল, হ্যাঁ, আন্তর্জাতিক হারামজাদা ছিল, আন্তর্জাতিক হারামজাদা ছিল, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তর্ক করে বিতর্কে জড়ায় পারে নাই, কারণ পারবো কেমন করে, আর মাথার তো গোবর, তাও টাটকা গোবর না, বাসি গোবর। টাটকা গোবরের মধ্যে গাছ টাছ লাগাইলে কিন্তু হয়, বাসি গোবরে লাগাইলে না, এটা টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। কথা কয় না? যত বিধর্মী আছে, ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং টিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, আল্লাহ কোরআনে বলেন এগুলো সব মরা, এগুলোর মাথার মধ্যে শয়তান পেশাব করতে করতে, আর পেশাবের মধ্যে তো অ্যাসিড আছে। কথা কয় না? যত তার তুর আছে সব পচাই ফেলাইছে। কথা কয়? কার কথা? আমার কথা না, কোরআনে আওয়াবান কানা মাইতান ফাহিয়াইনা। অন্যত্র আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটি চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ বানাইছেন আল্লাহ। মার পেটে খানা পচাইছেন আপনার দাদা, আমার বাবা। কে পচাইছে? মার নাভির সঙ্গে আমার পাইপের কানেকশন করে দিছে, আমি ওখান থেকে খায়া খায়া বড় হয়েছি। মা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়েছে। ওখানে পালছেন কে? দুনিয়াতে আসার পর আমার খানার ব্যবস্থা কে করছে? আমি আসার আগে মার বুকের মধ্যে আমার খাবার আল্লাহ রেডি করে রাখছে। সুবহানাল্লাহ কান? কে রেডি করে রাখছে? মার বুকের দুধ আমার খাওয়ার মেয়াদ শেষ, এখন আমাকে ভাত খাইতে হবে। 28 চাউল যদি আমার মুখে দিয়ে ঢুকা, এটা আরো 2 বাইরা 30 হয়েছে। কথা কয় না? এটা মোটা হয়ে যখন আমার এই দিক দিয়ে যাইতেছে, বা আমার ওই গলার যে ছিদ্র 28 চাউল থেকে ছোট, ভিতরে ঢুকবো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এ গোলাম, মার পেটে তোর খানার ব্যবস্থা করেছি রে গোলাম। দুনিয়াতে আসবে, আমি আল্লাহ মার বুকের মধ্যে তোর খানা জমা করে রাখছি। এরপরে তুই মোটা চাউল খাতেই পারবি না, এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করছি। পোলাওয়ের চাউল আছে না নাই? খেয়ে বানাইছে? এটা বোধহয় খাদ্যমন্ত্রী বানাইছে, খাদ্য বিভাগের সচিব বানাইছে। কে বানাইছে? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম
দুধ খাবার পর চিকন চাউল না হলে তোর গলার মধ্যে যায় আটকাই যাইত। তাই আমি আল্লাহ তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করলাম। 24 ঘন্টা আমি আল্লাহ তোর জন্য ফ্রেশ অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। তোর জন্য আমি বিদ্যুতের ব্যবস্থা করলাম, সব কিছু আমি করলাম। আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম। এ নিমক হারাম, তুই সিজদা দিবে যায় গায়রুল্লাহ মূর্তি দেবতাকে, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবার পায়ে, কথা কয় না? তোর মতো নিমক হারাম পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ না গাই। আমি সব দিলাম, আর সিজদা যায় তুই অন্য জায়গাতে দেশ, কথা বলেন তো? এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আমাকে চিনল না, আমার ইবাদত বন্দেগী করে না, আমার দাসত্ব স্বীকার করে নেই না, আমার একত্ববাদকে স্বীকার করে নেই না, আল্লাহ ডাক দিয়া কয় এই সবগুলো হলো চতুষ্পদ জন্তুর চেয়েতেও খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে? তাহলে এগুলোর সব তার তুর লিক করে রাখছে কে? শয়তানে পেশাব করে। রাত্রে জমানো পেশাব যদি কোনো গাছের উপরে সারা হয়, দেখবেন পরের দিন এটা মরে গেছে, কারণ এটার মধ্যে অ্যাসিড আছে, কথা কয় না? তো শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নাই। শয়তানের পেশাবখানা হইলো যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, মুশরিক শিরিক করে, এটা হলো শয়তানের বাথরুম, কথা কয় না? রাগ করতেছে? শয়তানের বাথরুম। শয়তানে পেশাব করতে করতে মাথার মধ্যে কিচ্ছু নাই, সারা পৃথিবীর বাদশা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাকে বললেন আমার রবকে মানেন, তোমার রব কেডা? কাল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত আর মওতের মালিক। এই মগা চৌধুরী কি কয় জানেন? এটা তো আমিও পারি। তুমিও হায়াত মওতের মালিক? বলে হ্যাঁ। জেলখানার থেকে 2 জন আসামিকে নিয়ে আইসা একজনকে বলল তুমি বেকসুর খালাস, আরেকজনকে জল্লাদ ডাইকা তাকে হত্যা করে ফেলছে। এবার এই মগা চৌধুরী কি কই ইব্রাহিম আলাইহিস সালামকে, লেখরা একটারে মারলাম আর একটারে জিন্দা করলাম, তাহলে আমি হায়াত মওতের মালিক না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারে বলল বেকসুর খালাস, হ্যাঁ কি আগে মরা ছিল না আগের থেকে জিন্দা? তাহলে হেজিগুলো একটারে মারলাম আর একটারে জিন্দা করলাম, তাহলে জিন্দা মরা কারে কই এটাই বোঝে না, তাহলে ইন্টারন্যাশনাল মগা না, কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো যে আর এই মগার সাথে তো আমার সময় নষ্ট করা লাভ নাই, মগারে একটা পয়েন্ট আউট করি। বলে ঠিক আছে, আপনার তো অনেক পাওয়ার। যেদিন থেকে আসমান আর জমিন আল্লাহ বানাইছেন, সেদিন থেকে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, তাই না? আপনি যেহেতু নতুন খোদা হিসাবে আত্মপ্রকাশ করছেন, উল্টাটা করে দেখাই দেন। আপনারা কি মনে করেন হের পায়জামা ঠান্ডা না গরম? হের পায়জামা এখন আর ঠান্ডা আছে? কারণ হের বাপদাদা 14 গোষ্ঠী পারবে সূর্যের মধ্যে হাত দিতে, কথা কয় না? এই যখনই দেখছে যে লজ্জা পায় গেছে, শরম পায় গেছে, তখনই কয় এই হাত থাকতে মুখে কথা কিসের রে, কথা কয় না? যারাই সমাজের মধ্যে আরেকজনকে উস্কায়া দে, 2টা পক্ষকে লাগাই দে, কিরে তোরে সে গালি দিল, তোর উপর হামলা করলো, তুই কি ছুরি বইরা বসে আছিলে, বোঝা গেল এটা নমরুদের খালাতো ভাই, কথা কয় না? এরকমের মাতবার তো আপনাদের এই এলাকায় নাই। কারণ কি জানেন? লাগাইতে পারলেই রাত্রে বেলা পাতলা মালের লেনদেন হবে, কথা কয় না? আরে ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশে কোথাও নেই বিচার, নাই নেই পরায়ণতা। আমার বিষয়বস্তু না রাষ্ট্রীয়ভাবে আছে, না সামাজিকভাবে আছে, না পারিবারিকভাবে আছে, নেই বিচার না। এটা আজকের কথা নয়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, তার কিতাবে লিখে গেছেন, যেই সমাজে যেই দেশে ন্যায় বিচার থাকে না,
সেই সমাজে সুকুন বসবাস করে না। আপনাদের এই এলাকায় কি সুকুন আছে? আগে ছিল না, মিলে গেছে। আগে গরু মারা গেলে, মহিষ মারা গেলে, ছাগল ভেড়া মারা গেলে ময়দানে রাখলে কুকুরে খাইতো, আর এক ঝাঁক সুকুন আসতো, কথা কয় না। এখন সুকুন দেখা যায়। আল্লাহর ওলি বলেন, যেই সমাজে যেই দেশে ন্যায় বিচার থাকে না, ওই সমাজে ওই দেশে সুকুন বসবাস করে না। একজন আরেকজনকে লাগাই দেয়, তোর কি হাত পাও নাই, তোরে এই কথা বইলা সে ছাড়া পায় গেল। এর ভিতরে যখন জিদ ওটাই দেহে যায়, তারে আবার লাগায়, আর জানে লাগলেই তো বিচার আইব আমার, আর বিচারটা আসলেই পাতলা মালের লেনদেন হবে। সুরমা কালালের বান্ডিল, সবুল কালালের বান্ডিল। দেখা যায় হকটাকে না হক বানাই, না হকটাকে হক বানায়, বানায় আরো দরবার লাগায়, কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, না না, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। না রে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। কোনো রকমের বেইনসাফি হবে না, অন্যায়ভাবে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না, অন্যায়ভাবে কাউকে আয়না ঘরে ঢুকানো হবে না, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে ইলিয়াস আলীর মতো কাউকে গুম করা হবে না, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে পেটের মধ্যে পাথর দিয়ে বঙ্গোপসাগরে ডুবাই দেওয়া হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কয়, ইনসাফের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাহার উপর কোনো রকমের জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। আল্লাহ ডাক দিয়া বলেন, জর্রা পরিমাণও যদি কেউ কোনো রকমের অপরাধ করে থাকে, সেটা উপস্থিত করা হবে। কেউ যদি জর্রা পরিমাণ, দানা পরিমাণ কোনো নেক আমল করে থাকে, সেটা উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, বাংলাদেশে যদি আগামীতে কেউ পার্লামেন্টে আসতে চায়, আজকের তাফসীর মাহফিল থেকে ক্লিয়ার ঘোষণা, যারা কোরআন সুন্নাহর আইন চালু করবে, কোরআন সুন্নাহ বিরোধী কিছু চালু করবে না, তাদেরকে আমরা পার্লামেন্টের মধ্যে বসাবো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের বাহিরে যারা কথা বলবে, ইসলামের আইনের বাহিরে যারা কথা বলবে, তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। যেদিন কোরআনী শাসন চালু হয়ে যাবে, যেদিন খেলাফতি ব্যবস্থা চালু হয়ে যাবে, সেদিন বাংলাদেশের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ওমর ইবনে আব্দুল আজিজ একজন তাবিব, তার শাসনকালে খলিফা আদিল যাকে বলা হয়, তার শাসনকালে একই ঘাটের মধ্যে, নদীর ঘাটের মধ্যে সিংহ এবং বাঘ, ছাগল ভেড়া হরিণ একসঙ্গে পানি খাইতো, একজন আরেকজনের উপর হামলা করত না। রাষ্ট্রীয় ইনসাফ পশুদের মধ্যে প্রভাব ফেলছে, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একজন রাখাল দেখলো একটা বাঘ তার দুম্বাগুলোর উপরে আক্রমণ করতে যাচ্ছে। তিনি মাথায় হাত দিয়া কয়, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সুবহানাল্লাহ। যদি মারা না যাইতো তাইলে বাঘ কোনোদিন দুম্বার উপর হামলা করত না। রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় বিচার থাকে, ইনসাফ থাকে, প্রজাদের মধ্যে এটা বিস্তার করে, পশু পাখিদের মধ্যে সেটা বিস্তার লাভ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, মালিকি ইয়াউমিদ্দিন,
বিচারের দিনের একমাত্র কেবলমাত্র মালিককে। আরো জোরে বলেন। ওখানে কি কোনো দুই নম্বরই চলবে? বিচারকের বাসায় হাওড়ের যদি কয়েকটা বড় বড় মাছ দেওয়া যায় তাইলে মনে হয় বিচারটা অন্যদিকে যাবে। কথা বলে আল্লাহ ডাক দেয়া কই না না, আমার আদালতে কোনো রকমের দুই নাম্বারই চলবে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অন্যায়কে হারাম করে দিয়েছি, তোমরা আপোষে জুলুম করবা না। কথা বলেন ঠিক? যদি জুলুম করো তাইলে আজ নয় কাল আমার হাতে তোমাকে ধরা পড়তে হবে। ওই কথায় আল্লাহর হাবিব বলেন, বলো তোমাদের মাঝে কে অসহায়, কে গরিব, কে মিসকিন? সাহাবীরা বললেন, পয়গম্বর, যার টাকা নাই, যার পয়সা নাই। আল্লাহর নবী কয়, না না, সব কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু হাতটা তার কন্ট্রোলে ছিল না, তার জুবানটা তার কন্ট্রোলে ছিল না। কিছু হলে গায়ে হাত লাগাইতো, কিছু হলে লাথি মারত। এই জন্য সব হকদাররা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে সে গালি দিয়েছে, আমার নামে অপবাদ রটাইছে, আমার গায়ে হাত তুলছে, আমাকে বিভিন্ন কটু কথা বলছে, আজকে তোমার আদালতে বিচার চাই। আল্লাহ বলবেন, আয় আয়। হকদাররা আসবে, বলবে তার জিন্দিগির নামাজের সব নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবে, জিন্দিগির রোজার সব নিয়ে যাও, জিন্দিগির যত আমল আসে সব নিয়ে যাও। এরপরও হকদাররা বলবে, আল্লাহ এখনো তো আমি হক পাই। বলবে, তোমাদের গুনাহগুলো তার ঘাড়ের মধ্যে চাপাই দাও। সে হইল সবচাইতে বেশি অসহায়, সবচাইতে গরিব, সবচাইতে বড় নির্বোধ বোকা। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের মালিক, আল্লাহ অপর প্রান্তের থেকে জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব এবং আমার বুজুর্গি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে বান্দার সরাসরি কথা বলার সুযোগ হলো কার সাথে? তো জোরে বলেন, কার সাথে? এটা আমাদের মেরাজের একটা শিক্ষা। এবং ইনসাফ নেই, বিচার নেই, পরায়ণতা না থাকলে কি ভয়াবহ পরিণত হবে মাঝে মধ্যে আল্লাহ দুনিয়াতেই দেখান। যেমন ফেরাউন না, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করছে, এরপরে কি টিকে থাকতে পারছে না পানি খাইছে? লোহিত সাগরে পানি খাইতে খাইতে পেটটারে ডোলের মতো বানাইছে। ডোল বুঝেন তো, ধান যে রাখে। যারাই পৃথিবী নিজের ক্ষমতা টিকে রাখার জন্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, গুম করবে, খুন করবে, তালাশ করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। আল্লাহ এগুলো সহ্য করেন না। আল্লাহ আছেন না নাই? যদিও আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে, আছেন তো? হ্যাঁ, দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ যেরকম ছিলেন কথা কান। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমার আল্লাহ তো তিনি যার কোনো ক্ষয় নেই, লয় নেই। কথা বলেন ঠিক কি? যিনি যেমন ছিলেন সেরকম আছেন, সেরকম থাকবে। কথা বলে আল্লাহ আমাদের ক্লিয়ার জানাই দিয়েছে, তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। কাফেরদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। কথা বলেন ঠিক না? আজকে মুসলমানদের ইমানি সাহস কমে গেছে, মুসলমানদের তাকবীরের আওয়াজ কমে গেছে।
এই জন্য বিজাতিরা মুসলমানদের উপরে চড়াও হওয়ার সাহস পায়। মুসলমান যদি তার ইমানি শক্তি দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিতে পারে, কোনো কাফের মুশরিক মুসলমানদের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। জোয়াদি ফারাসে উঠি গোজে হাওয়াহি তাকবীরি হা, এই কথাই বলছি। আগে সাহাবায়ে কেরামদের যে নারায়ে তাকবীরের আওয়াজ ছিল, আসহাবে কাহাফের যুবকদের যে নারায়ে তাকবীরের আওয়াজ ছিল, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি কোনো অস্ত্র নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ জয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে জয় করছে? আল্লাহু আকবার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জোয়া দিয়ে ফারাসে ওঠি गोजी हवाई तकबीर हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নেই পরায়ণতা, ইনসাফ, তার ফলাফল এবং না করলে কি ভয়াবহতা, এর উপরে যে কয়েকটি কথা শুনলাম, এর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। وقال الله تعالى في حديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي فلا تظالموا بينكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। मोहब्बतेर साथे सकले दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो। बलगल उला
حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد ار محمد میں گن دے مجھے عشق محمد ار محمد میں گن او محمد ہی محمد ورد میرا رات و دن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم उत्तर बवलाछड़ा साहिब चा बागान अल मदीना इस्लामी समाज कल्याण परिषद मिर्जापुर श्रीमंगलेर उद्योगे आयोजित 2 दिन ब्यापी 21तम तफसीरुल कुरान महफिलेर आजकेर द्वितीय दिनेर सम्मानित सभापति मंडली हजरत उलामाए कराम बरादराने इस्लाम पर्दार आड़ालेर मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करछि जे रब्बे काना पवित्र रजबुल मुरज्जब मासेर आजकेर 28 तारीख दिबागत रात्रे बला जाय शेष प्रान्ते एकटी जान्नाती बरकती कुरानी महफिले ऐतिह्यबाही तफसीरुल कुरान महफिल जा दीर्घ 21 बछर जाबत अत्र एलाकार मानुषेर आंतरिकताय भालोबासाय चले आसছে एमन एकटी बरकती महफिले आमादेर किछु मानुषके गतकालेर मतो आजकेर शेष दिने एशार नामाज जामातेर साथे आदाय करे कुरआनुल करीमेर तफसीरेर क्लासेर ছাত্র বনার জন্য আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক ঘোষক घोषणा दिएছেন आमार आलोच्य विषय हलो न्याय इंसाफेर गुरुत्व ओ प्रयोजनीयता सेई आलोके आमी आपनादेर खिदमते कुरआनुल करीमेर सूरतुल अम्बिया एर 47 नम्बर आयाते करीमा तिलावत करेছি एखाने हादिसे कुदसी जे हादिसे शब्द आल्लाहर पक्ष थेके अर्थ आल्लाहर पक्ष থেকে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয় এই দুইখানা একখানা আয়াত একখানা হাদিস পাঠ করেছি আমার সময়ের ভিতরে আমি চেষ্টা করব আমার বিষয়ের উপর কিছু আলোচনা কিছু তাফসীর আপনাদের খিদমতে পেশ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন মূল আলোচনায় যাওয়ার পূর্বে খুব শর্টকাট করে যদি দুইটা কথা বলি একটা হলো যেই মাসে আজকের যে রজনীতে কুরআনুল কারীমের এই তাফসীর হতে যাচ্ছে এটা বড় বরকতময় মাস যে মাস শুরু হওয়ার সাথে সাথে
আল্লাহর হাবিব আমাদেরকে একটি বরকতময় দোয়া শিখাইছে, তাই না? আমার সঙ্গে দোয়াটা একটু পড়ুন, আল্লাহুম্মা, সবাই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্যে বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে, রমাদান পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদেরকে পৌঁছিয়ে দিন। বলুন আমিন। এই দোয়াটা আমরা পড়তে থাকবো একবারে রমজান পর্যন্ত, ঠিক না? পড়বেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার 2, এই পবিত্র রজব মাসে আল্লাহর হাবিবের মেরাজ শরীফ হয়েছিল। কি হয়েছিল? পবিত্র মেরাজ। যে মেরাজের ঘটনা আপনাদের জানা আছে। অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশ, কুরসি, লৌহ, কলম, সব কিছু দেখায়া আল্লাহর হাবিবকে আবার পুনরায় মক্কার জমিনে ফেরত পাঠাইছেন যে শর্ট টাইমে, একে বলা হয় পবিত্র মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিবের আরেকটি মুজিজা প্রকাশ পায়। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্ন যুগে, রুহের যুগে 33 বার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 33 বার হয়েছিল রুহের জগতে, স্বপ্ন যুগে। একবার সশরীরে আল্লাহ তাআলা প্রথমে বোরাক, এরপরে রফরফ, কুদরতি বাহন দিয়ে আল্লাহ তাআলা সব কিছু দেখায় শর্ট টাইমে আবার আল্লাহর হাবিবকে মক্কাতে পুনরায় ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা 2টা কারণ ছিল। একটা ছিল যে আমরা সব কিছু কিন্তু না দেখে বিশ্বাস করছি। হাসর নাসর, জান্নাত জাহান্নাম কিছু দেখছি আমরা, বলেন? কিছুই দেখি না কিন্তু বিশ্বাস করি না ভাই, বলেন কি করি? বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে তাদেরকে ঈমানদার বলা হয়। তো সব কিছু, ফুলসিরাত, হিসাব নিকাশ, পুনরুত্থান, এরপরে জান্নাত জাহান্নাম, কোন গুনার কি শাস্তি, কোন আমলের কি শান্তি, সব কিছু আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? যারা বিশ্বাস করে না তাদের হিসাব ভিন্ন, কিন্তু আমরা এগুলো দেখি নাই। আল্লাহ পাক তার হাবিবকে শর্ট টাইমে সব কিছু দেখায়, জান্নাত জাহান্নাম, কোন গুনার কি শাস্তি, কোন নেক আমলের কি পুরস্কার, অল্প টাইমের মধ্যে দেখায়া পৃথিবীতে পাঠাইলেন। যার একজনের স্বচক্ষে দেখা গোটা বিশ্বের সবার দেখার চেয়েও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? 3 নাম্বার, আমি কিন্তু শর্টে শুধু টাচ দিয়ে যাচ্ছি। 3 নাম্বার হলো এই মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিব সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন, তাই না? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি আমার জন্য কি তোহফা, কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সমস্ত তাজিম, সমস্ত সম্মান, সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা কার জন্যে? বলেন, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। কথা না বললে মনে করবো আপনারা রাগ করছেন, ঠিক না? আর কথা বললে সেটা বাবা, আর এটা তো তাফসিরের ক্লাস। কিসের ক্লাস? ক্লাসের মধ্যে গিয়ে শুধু স্যার একতরফা কথা কয় না, টিচারে স্টুডেন্ট যারা আছে তারাও বলে। একদিক দিয়ে টিচারে বলে, আরেক দিক দিয়ে স্টুডেন্ট যারা আছে তারা বলে।
তো যেহেতু এটা একটা তাফসিরের ক্লাস, অন্যান্য ওয়াজের মতো চিরাচরিত বয়ান নয়, বিষয়ভিত্তিক বিষয়বস্তু দেওয়া আছে না নাই? প্রত্যেক বক্তার, প্রত্যেক মুফাসসির যারা তাফসির করবেন তাদের বিষয়বস্তু দেওয়া আছে। বিষয়বস্তুর বাইরে আলোচনা করতে গেলে ওলামায়ে কেরাম বলবেন যে ওরে বললাম কি ও কয় কি, তাই না? সেই হিসাবে এটা তাফসির মাহফিল, আর তাফসির মাহফিলের গুরুত্ব অন্যান্য মাহফিল থেকে আলাদা। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করার পর বললেন সমস্ত তাজিম, সমস্ত সম্মান, সমস্ত প্রশংসা, পবিত্রতা আল্লাহ আপনার জন্য। আল্লাহ পাক প্রতি উত্তরে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব আল্লাহকে সাথে সাথে বললেন আল্লাহ আপনি শুধু আমাকে সালাম জানাইলেন, আমি যে দুনিয়াতে আমার উম্মত রেখে আসছি তাদেরকে সালাম দিবেন না? এটাকে বলে নফসি নফসি বলে না, উম্মতি উম্মতি বলে। উম্মতের কথা ওখানে গিয়েও কি করেন নাই, ভুলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব বলেন না না, শুধু আমার উপর সালাম নয়, আমার উম্মত যাদেরকে দুনিয়ার জমিনে রেখে আসছে আল্লাহ তাদেরকেও আপনি সালাম জানান। সুতরাং আল্লাহর হাবিব এ কথা বলার পর আল্লাহ আমাদেরকেও সালাম জানাইছেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বললেন, আল্লাহ আমি তো সরাসরি আপনার সঙ্গে কথা বলে গেলাম, আমার কোনো উম্মত যদি আপনার সঙ্গে কথা বলতে চায় কয় নাম্বারে নক করলে আপনাকে পাবে, আপনি রিসিভ করবেন? আল্লাহ কয় 50 নম্বরে। কত নম্বরে? 50 নম্বরে কল দিলে আমারে পাওয়া যায়। খুশি, ঠিক আছে, আমার উম্মতের তো একটা কথা বলার সিস্টেম হয়ে গেল। ষষ্ঠ আসমানে আসার পর মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিলেন? 50 নাম্বার দিছে, মানে 50 ওয়াক্ত নামাজ। কয় আল্লাহ পারবে না, আমি বনি ইসরাইলকে নিয়ে অনেক ঝামেলায় আছে। এগুলো কই যাইতে পশ্চিম দিকে যায়, পূর্ব দিকে, কই উত্তর দিকে যাইতে যায় দক্ষিণ দিকে। এখন যে ইসরায়েলের হারামজাদারা আছে এরা এই বনি ইসরায়েলেরই সন্তান। এটি কি ভালো মানুষ? কথা কয় এটির রগ রেশায় রক্তের পিপাসা ঢুকে আছে। কথা কয় না। আমাদের একজন আল্লাহওয়ালা বলেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি रहमतुल्लाह अलैह, তিনি লিখেন अगर समंदर के नीचे 2 मछलियाँ के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी के हाथ है। হয়তো আপনারা উর্দুটা বুঝেন নাই। সমুদ্রের নিচে 2টা মাছের মধ্যে যদি কামড়াকামড়ি হয়, আল্লাহর ওলি কিতাবে লেখেন সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে এখানে ইহুদিদের হাত আছে। কি কয়? ঠিক কিনা বলেন? এত বড় খারাপ জাতি, এর রগ রেশায় খুনের পিপাসা, ঠিক কিনা? গোটা বিশ্বে যত শান্তি আছে, যত হামলা মামলা, যত দাঙ্গা হাঙ্গাম, সবগুলোর পিছনে ইহুদির বাচ্চাদের হাত আছে। কথা বলেন ঠিক কিনা?